হাই ফ্রেন্ডস, রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আবার চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা প্লিজ ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। প্লিজ তোমরা আমার পাশে থেকো। তোমরা পাশে থাকলে আমি এগোতে পারবো, তা না হলে পারবো না। তো প্লিজ তোমরা আমার পাশে থেকো। আর আমি আজকে আমার ব্লগটা শুরু করছি সকাল 10টা থেকে। আমার সকালের যেহেতু আমি বাবার বাড়ি আছি, তারপরে সকালে ওঠার আমার চাপটা খুব কম। তো মা সকালে বাসি কাজকর্ম সেরে সকালের খাবার তৈরি করে নিয়েছিল, দিয়ে আমিও সকালের জলখাবার খেয়ে নিয়েছি। দিয়ে এখন এই রুমটা আমি গুছিয়ে নিচ্ছি, কারণ ছেলে ঘুমিয়েছিল বলে আমি এটা গোছাতে আমার দেরি হয়েছে। তো আমি এই রুমটা গুছিয়ে নিচ্ছি। তো আমার সবার ফার্স্টে আমি খাটটা গুছিয়ে নিচ্ছি, কারণ খাটের বিছানাটা তুলে নিলাম, দিয়ে সব গুছিয়ে নিলাম। আর তারপর ঘরটা ঝাড় দিয়ে দেবো। ঝাড়ঝাঁটা দিয়ে তারপর আরেকটা ঘর আছে, সেই ঘরে যাব। দিয়ে বাবা আর মা ছেলে একটু বেরোচ্ছে, ওরা একটা কাজে বেরোচ্ছে। ছেলেও বায়না করেছে তাদের সাথে যাবে বলে, তারা বেরোচ্ছে। তো তারা বেরিয়ে গেল। তো এখন আমি বাড়িতে একা আছি। দিয়ে যেহেতু মা সকালবেলা 10:30 11টার সময় বেরোলো, ফলে মা রান্না করতে পারিনি। তো আমাকে রান্নাও করতে হবে। তো খুব ঝিপঝিপ করে বৃষ্টি হচ্ছিল সারাটা দিন। তো ভাবলাম যে বৃষ্টিতে আজকে খিচুড়ি খাবো, দিয়ে আমি রান্নাও চাপাবো। দিয়ে ঘরটা আমার গোছানো হয়ে গেছে। দিয়ে তারপর আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই ঘরটা আমার ঝাড় দেওয়া কমপ্লিট হলেই আমি ওই ঘরে চলে যাব। ওই ঘরের বিছানাপত্র আমি সব তুলেই রেখেছি, আর সেটা শুধু একটুখানি ঝাড় দেবো। আর প্রতিদিন আমাকে এগুলো একটু করে মুছে নিতে হয়, কারণ প্রতিদিন না মুছলে যা ধুলো পড়ে। তো একদিনে সেই রকম ডিপ ক্লিন করতে গেলে অনেক ধুলো বেরোবে, তাই আমি রোজই এরকম করে ক্লিন করি। তার ফলে ডিপ ক্লিন করতে হয় না, আর সব টিপটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, দেখতেও ভালো লাগে। তার ফলে একটু একটু করে আমি সব কিছু ঝেড়ে মুছে নিই, যেমন শোকেস, আলনা যা আছে সব কিছু একটু একটু করে ঝেড়ে মুছে নিই। তো চলে এলাম আমি এই ঘরে। এই ঘরে বলেইছিলাম যে বিছানাটা তোলা হয়ে গেছিলো। তো এই ঘরটা আমার বিছানা গোছানো হয়ে গেছে। তো আমি একটু করে সব ঝেড়ে নিচ্ছি। আর এই ঘরটাতে কেউ থাকে না, ভাই থাকে বাইরের বারান্দাতে থাকে। যেহেতু প্রচণ্ড গরম, ফলে ঘরে থাকতে পারছিল না, তার ফলে বাইরে থাকে ও। আর এখন বৃষ্টি হচ্ছে দেখে একটুখানি ঠান্ডা ওয়েদার হয়েছে। দিয়ে আমি দেখো শোকেসের ওপরটাও মুছে নিচ্ছি। আর তা নয়তো এগুলো ধুলো পড়ে যায় আর ভর্তি হয়ে যায় ধুলো পড়ে। তো সেই ক্ষেত্রে আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি, তাতে করে সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো আমি রোজই করি এগুলো, ঝাড় দেওয়ার সময়, ঘর গোছানোর সময় এগুলো রোজ একবার করে আমি ঝেড়ে মুছে নিই, তাতে করে জিনিসগুলো যত্ন থাকে আর পরিষ্কারও থাকে। আর ওয়ার্ড্রপটাও আমি মাথাটা ঝেড়ে নিচ্ছি। আর ওয়ার্ড্রপের ভেতরটা ছেলে রোজ এগুলোকে একটু করে অগোছালো করে, এত দুষ্টু। তো সেগুলোকে একটুখানি ঠিকঠাক করিয়ে নিচ্ছি। আর এই ওয়ার্ড্রপের মধ্যে ভাইয়ের যাবতীয় জিনিসপত্র থাকে, যেমন হেডফোন, চার্জার আর যাবতীয় জিনিস থাকে। আর নিত্য প্রয়োজনীয় প্যান্ট শার্ট পরার যেগুলো ইউজ হয় সেগুলো ওর মধ্যে রেখে দেয় মা। আর আমি টেবিলটাও একটু ঝেড়ে মুছে নিচ্ছি, তারপর ঝাড় দিয়ে নেবো। আর ঝাড়ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নেবো। আর ছেলে থাকলে খুব ডিস্টার্ব করতো, কিছু কাজ করতে দিত না। আর বাবা মার কাছে এলে, ও মামা বাড়িতে এলে আরও বেশি বিরক্ত করে। তো যেহেতু দাদাই দিদাই বাইরে যাবে, এখন ওদের সাথে খুব জেদ ধরেছে যাবেই। আর তা না গেলে ওকে সামলাতেও পারবো না, ও খুব জেদি। তার জন্যই বাবা মা নিয়ে গেছে যে আমরা নিয়ে যাই, তুই কাজ কর। তো এই জন্যেই ওকে নিয়ে গেছে। দিয়ে আমি ধীরে সুস্থে কাজও করছি। আর আমি যতবারই এগুলো গোছাই না কেন, ছেলে সব ওলটপালট করে। তো সারাদিন আমি গোছাতেই থাকি, আর ছেলে ওলটপালট করতেই থাকে। তো
মা যেহেতু একবার ঝাড় দিয়েছে, দিয়ে মুছে নিয়েছে, তারপরেও আমাকে এগুলো জিনিসগুলো গোছানোর পর আবার সেগুলোকে আমাকে একবার করে ঝাড় দিতে হয়, তা না হলে হয় না। ছেলে তো নোংরা করেই, কাগজ কাটবে, কাটবে, সেই করবে। আর সোফাটা ওর খেলার জায়গা, সারাক্ষণ সোফাটার মধ্যে লাফালাফি করে, সারাক্ষণ মানে সোফাটাকে তছনছ করে। তো সোফাটা যা অবস্থা করেছিল, একবার সোফাটাও ছেড়ে মুছে নিচ্ছি। আর সোফার তলায় ওর যাবতীয় খেলনা থাকে। আর আমার ছেলের একটু খেলনা বলতে হাতুড়ি, পেরেক এসব নিয়ে একটু বেশি খেলাধুলো করে, তো সেগুলোই ঢোকানো আছে ড্রয়ারে করে সোফার তলায়। তো সেগুলোও একবার করে বার করে ঝাড় দিয়ে গুছিয়ে নিচ্ছি। তো চলো এবার ঝাড়ঝাড়টা দিয়ে নিই, দিয়ে পরিষ্কার করে নিই, তারপর রান্না করতে যাব। তো আমি ঝাড়ঝাড়টা দিয়ে চলে এসেছি এবার রান্নাঘরে। দিয়ে রান্না আজকে বললামই যে আজকে খিচুড়ি করব। আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, যেহেতু বর্ষার দিন, যদি সারাদিন বৃষ্টি হয় তাহলে সেই ক্ষেত্রে খিচুড়িটাই বেশি ভালো লাগে। তো খিচুড়ি করব, আর বেগুন ভাজা, আর কাঁকরোল ভাজা, আর আলু ভাতে দিয়ে খিচুড়িটা আমি এখন চাপাচ্ছি। আর বর্ষার দিন খিচুড়ি খেতে যতটা ভালো লাগে, রোদ গরমে খিচুড়ি খেতে ভালো লাগে না। আর রোদ গরমে খিচুড়ি খেলেও যেন পেটের প্রবলেম হয়, গ্যাস অম্বল বেশি হয়, ফলে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়িটা বেশি ভালো লাগে। আর সব থেকে বেশি খিচুড়ি খেতে বর্ষার দিনেই ভালো লাগে, এই জন্যেই আমি বললাম। আর তাই আজকে বৃষ্টি হচ্ছে সারাটা দিন বলে আমি আজকে ভাবলাম যে খিচুড়ি করব। তো এখন আমি খিচুড়ি রান্না করছি। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে থেকো, তোমরা পাশে না থাকলে আমি কখনোই এগোতে পারবো না। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমি যাতে এগিয়ে যেতে পারি। তো খিচুড়ির মধ্যে আমি একটু পটল আর আলু দিয়ে দিলাম, দিয়ে ডাল 5 মিশালি ডাল দিয়েছি, দিয়ে সেগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, দিয়ে তারপর চাল দিয়ে দেবো। তো আমার খিচুড়িটা ততক্ষণ হোক, তারপর আবার চলে আসছি আমি বেগুন ভাজা আর কাঁকরোল ভাজা করব। তো খিচুড়িটা আগে করে ফেলি। তো হয়ে গেছে আমার খিচুড়ি, এখন রেডি হয়ে গেছে। তারপর এখন বেগুন ভাজা করব, দিয়ে বেগুন ভাজা তারপর কাঁকরোল ভাজাগুলো এক এক করে নেব। আর এদিকে খুব বৃষ্টি হচ্ছে, তো বাইরে তোমাদেরকে আর দেখাতে পারলাম না কতটা বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে বেশ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও হয়েছে, নাহলে প্রচণ্ড গরম হয়ে গেছিলো কয়েকটা দিন। আর এইদিকে আমি আলু ভাতে মাখছি, সব আলু ভাতে মেখে রেখে দেবো, দিয়ে সব কিছু রেডি করে রেখে দেবো, তাতে করে একটু সুবিধে হবে খাওয়ার সময়। আর আলু ভাতে মাখতে হবে না, তখন একবারেই মেখে রেডি করে রেখে দেবো। দিয়ে তারপর আমি স্নান করতে যাব, এই রান্নাঘর পরিষ্কার করে বাসনগুলো মেজে নিয়ে তারপর স্নানে যাব। তো আলু ভাতেটা আমি এখন মাখছি, আমার বেগুন ভাজা হয়ে গেছে। দিয়ে এখন আমি কাঁকরোল ভাজাটাও চাপিয়ে দেবো, দিয়ে কাঁকরোল ভাজা হোক ততক্ষণ, দিয়ে এদিকে আলুটা আমি মেখে নেব। একটু শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মেখে নেব। আর ছেলের জন্য হালকা একটু লঙ্কা দিয়ে মেখে ওটা আলাদা করে রেখেছি, আর আমাদেরটা একটুখানি ঝাল বেশি দিয়েছি।
তার ফলে একটু আলু ভাতেটা মেখে নিচ্ছি বেশি করে একটু লঙ্কা দিয়ে। তো আমার আলু ভাতে মাখা কমপ্লিট, আর এদিকে রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে। দিয়ে আমি চলে এসেছি এদিকে রান্না করে বাসন টাসন সব মেজে, রান্নার বাসন যা হয় সেগুলোকে আর গ্যাসের উনুনগুলোকে দিয়ে সেগুলোকে মেজে নেব। ওই উঠোনের মধ্যে নেমে বাসন মাজতাম, তো দেখতে পাচ্ছ কিনা জানি না, তবে বৃষ্টি হচ্ছে তার ফলে আমি বারান্দা থেকেই বাসনগুলোকে মাজছি। তারপর মেজে আবার সেগুলোকে জল ঢেলে পরিষ্কার করে নেব, দিয়ে সব পরিষ্কার করে স্নানে যাব। তো জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে আবারও বলছি প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আমার পাশে ভালোবেসে থেকো, তা নয়তো আমি এগোতে পারবো না। আর প্লিজ একটা লাইক করে দিও, তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে আরও বেশি মোটিভেট করে বা করবে। তো ভালোবেসে তোমরা আমার পাশে থেকো। আর বাসনটা মেজে নেবো, নিয়ে এখন রান্নাঘরটা মুছে নেব। দিয়ে আমার বাসন মাজা হয়ে গেছে, দিয়ে এখন ধুয়ে নিচ্ছি। আর রান্না করার পরও প্রচুর বাসন হয়ে যায়, আর আমি যখনকার কাজ তখন করতেই পছন্দ করি। আর কাজ জমিয়ে রাখলে সেগুলো পরে অনেক কাজ জমে যাবে, ফলে একসঙ্গে তখন করতে আরও বেশি কষ্ট হয়। তাই যেই কাজটা যখন করার দরকার তখনই আমি সেগুলো করে নিই। আর রান্না করে অনেক বাসন হয়, কিন্তু আমি সঙ্গে সঙ্গে মেজে ফেলি, তারপরে বাসন জমা হবে না, তো পরবর্তী খাওয়ার বাসন অল্প হবে। তো যাই হোক, আমি সব পরিষ্কার করে নিলাম বাসন মেজে, দিয়ে এখন গ্যাস ওভেনটা মুছে নিলাম, দিয়ে মেঝেটাও মুছে নিচ্ছি। আমার মায়ের ছোট্ট একটু রান্নাঘর দেখতেই পাচ্ছ। তো আমার কাজ কমপ্লিট, আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।